রাত তখন 2টো। বালতিতে করে নিয়ে আসা হলো তাজা সকেট বোমা। পরিবার পরিজনকে নিয়ে তখন রাতে একটু শান্তিতে ঘুমোচ্ছিলেন ডোমকল পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির ডোমকল টাউন সভাপতি নুরাবুল ইসলাম। কিন্তু মাঝরাতেই ঘটে গেল বিপত্তি। নিজের ঘরেই বোমা বিস্ফোরণের আওয়াজ শুনে শান্তির ঘুম আর হলো না নুরাবুল ইসলামের। হঠাৎ করে দেখছি বোমের আওয়াজ। কে বা কারা আমিও চিনতে পারিনি। এবারে পরপর 3টে বম বাস্ট করলো। লোকসভা ভোট পর্ব এলাকায় ছড়ালো আতঙ্ক। ভোট গণনার এখনো কয়েকটা দিন বাকি, কিন্তু তার আগেই ঘটে গেল বিপত্তি। দেখুন ঠিক কি ঘটলো। এই 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরাবুল হকের বাড়ির সামনে দুষ্কৃতীরা এসে মোটরসাইকেল রেখে ওপেন তারা প্রায় 4খানা বম্বিং করেছে। গেটের ভিতরে সেই বমগুলো বাস্ট হয়েছে, প্লাস তার একটা স্কিপার খুব গাড়ি সরকার হয়ে গেছে, আর একটা পাশে ছিল গাড়ি, সেটা সরকার হয়ে গেছে। তাকে মারার জন্যই তারা এসেছিল। রাজনীতির সাথে বোমা বারুদ, এই শব্দগুলোর কোনো সংযোগ থাকবে না তা কি কখনো হয়? হ্যাঁ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভোট পর্ব শেষ না হতেই তৃণমূল নেতার বাড়িতে চলল দুষ্কৃতীদের হামলা। গভীর রাতে বোমা হামলায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। এই ভয়ানক ঘটনাটি ঘটেছে ডোমকল পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের হারুরপাড়া এলাকায়। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির ডোমকল টাউন সভাপতি নুরাবুল ইসলাম তার বাড়িতেই চলল বোমা হামলা। গভীর রাতে দুষ্কৃতীরা বোমা হামলা চালায় বলে অভিযোগ। এসে দুষ্কৃতীরা এসে বোমা কাউন্সিলর বাড়িতে হঠাৎ মারিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর তারপর আমরা আসলাম, আসার পর দেখছি এখানে একটা পাশলি তারপর পড়ে আছে, তারপর একটা বোমা বাল্টি সহ পড়ে আছে। এটাকে জানা যায় রাত 2টো নাগাদ জলঙ্গির দিক থেকে বাইকে আসে দুজন দুষ্কৃতী। তারা বালতিতে করে তাজা সকেট বোমা নিয়ে আসে, আর তারপরেই বোমা হামলা চালায় তৃণমূল নেতার বাড়িতে। বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রাও ছুটে আসে এবং দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়। তবে নুরাবুল ইসলামের অভিযোগ, লোকসভা ভোটে 6 নম্বর ওয়ার্ডে দাঁত ঢোকাতে পারেনি জোটেরা। ইস্যু রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছে না, তখন কারোর বাড়িতে একে বম ফেলে একে যাতে ভয় ভীতি ধরানো যায় সেই চেষ্টাই চালাচ্ছে বিরোধীরা। সেই কারণেই আতঙ্ক ছড়িয়ে ভয় দেখিয়ে জায়গা করতে চাইছে জোট। তবে ভোট গণনার পরে গণ্ডগোলের গন্ধ যে পাওয়া যাচ্ছে ডোমকল থেকে, তা এখন থেকেই স্পষ্ট। যদিও ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। 1:51-52 বাজে, সেই টাইমে হঠাৎ করে দেখছি বোমের আওয়াজ। কে বা কারা আমিও চিনতে পারিনি। এবারে পরপর 3টে বম বাস্ট করলো। মানে রাস্তার ওই দিক দিয়ে মোটরসাইকেলে এসেছিল। মোটরসাইকেলে এসে হেলমেট মাথায় দিয়ে এবং একজনের গামছা বাঁধাই ছিল। পরপর এলোপাথারিভাবে 3খানা বম চার্জ করে বাড়ির ভেতরের দিকেই, ও দুপুর থেকে ছুঁড়ে বাড়ির ভেতর দিকেই পড়ে এবং প্রচণ্ড বিকট আওয়াজে আমরা ঘুম ভেঙে যাই। গিয়ে প্রচণ্ড ধোঁয়া হয় এবং পাশের বাড়ি ওরাও দেখছে মোটরসাইকেলে এসছে, ওরাও চিৎকার চেঁচামেচি করছে। তারপরে ওরা পালিয়ে যায়। তারপরে আমরা গেট খুলে দেখি যে গাড়ির পিছনটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার অ্যাকচুয়ালি মাঠের দিকে বাড়ি, রাস্তার ধারে ঠিকই, কিন্তু এখানে জনঘন বসতি কম, আর সেই জন্যে এই সাহসটা পাচ্ছে। তার জন্যেই আমরা প্রশাসনের তরফে বারবার বলছি, আমাদের নিরাপত্তার জন্যে প্রশাসনকে বারবার আবেদন করছি যাতে সঠিকভাবে আমাদের নিরাপত্তা দেওয়া হয়।